এক চাষার একটি কুকুর ছিল। কিছু দুষ্টু মানুষে পাথর ছুঁড়ে মেরে কুকুরটার পাটা দিল খোঁড়া করে। এইবারে চাষাটি ভাবছে কি করব। চাষাটি ঠিক করলো যে বেচারা কুকুরটাকে মেরেই ফেলা হবে। এই কথা শুনে এক মেয়ে এলো চাষার কাছে, এসে বলল, আহা, ওকে মারছো কেন? আমার কাছে দাও, আমি বাড়ি নিয়ে যাই। মেয়েটি সেই কুকুরটিকে বাড়ি নিয়ে গেল। নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষা করলো, তার পায়ে সেঁক দিল, তারপরে ওষুধ লাগিয়ে দিল, পট্টি বেঁধে দিল এবং সেই কুকুরটিকে একেবারে। কেবল এই ঘটনাই নয়, বাগানে হয়তো মেয়েটি ঘুরে বেড়াচ্ছে, আশেপাশে সব কাঠবিড়ালিগুলো খাবার নেওয়ার জন্য সেই মেয়েটির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির ঘোড়াটি পর্যন্ত সেই মেয়েটির গলার আওয়াজ শুনলে তার দিকে মুখ তুলে চেয়ে চেয়ে দেখত। এই মেয়েটির নাম হলো ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি যেমন মানুষের সেবা করতে পারতেন, মানুষকে ভালোবাসতে পারতেন, মানুষের সুখে সুখী, মানুষের দুঃখে দুঃখী হতে পারতেন, এমনটা কেউ হতে পারত না। মাত্র 30 বছর বয়সে তিনি দেশের নানা জায়গায় আতুর আশ্রম, হসপিটাল এবং নানা জায়গায় নানা সেবাশ্রম খুলেছিলেন। সেই সময় ইংল্যান্ডে জেলের অবস্থা খুব একটা ভালো ছিল না। কেউ যদি ভালো অবস্থায় ঢোকেও তার পক্ষে কখনো সুস্থ স্বাভাবিক হয়ে বেরিয়ে আসা সম্ভব হতো না। এর কিছুদিন পরেই 1854 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে ফ্রান্স ও ইংল্যান্ডের যুদ্ধ বাধে। এই যুদ্ধের জন্য ইংল্যান্ড একদম প্রস্তুত ছিল না, সুতরাং আহত সৈন্যদের সেবা শুশ্রূষা করার জন্য কোনো বন্দোবস্ত নেওয়া হয়নি। যত মানুষ যুদ্ধক্ষেত্রে মরতে লাগলো তার থেকে 7 গুণ বেশি মারা যেতে লাগলো শুধু হসপিটালে। এই অবস্থা দেখে ইংল্যান্ডের যুদ্ধমন্ত্রী ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বললেন, এ কাজের ভার আপনি নিতে পারেন। এবার তা শুনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল আর চুপ থাকতে পারলেন না, তিনি এই কাজের ভার গ্রহণ করলেন। সেখানে পৌঁছে তিনি বুঝতে পারলেন যে এ কাজ সহজ নয়। একটি ছোট হসপিটালের ভেতরেই 4000 মানুষ ঘেঁষাঘেঁষি করে শুয়ে রয়েছে। চারিদিকে নোংরা দুর্গন্ধ, যেখানে মানুষ শুয়ে রয়েছে, যেখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, বিছানা পত্র মাদুর সব জায়গা থেকে দুর্গন্ধ এবং জীবাণুপূর্ণ। সেখানে মানুষ, সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে ফিরে আসবে এমন অবস্থা। এই রকম অবস্থা দেখে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একটি দল তৈরি করলেন। সেই দল পুরো হাসপাতাল সাফ করে দিল এবং যেখানে যেখানে মানুষের যা যা অসুবিধা সেগুলো সব ব্যবস্থা করলো। কে কি ওষুধ খাবে, কোথায় রোগ জীবাণু ছড়াচ্ছে সেসব জায়গা পরিষ্কার করা, সব দায়িত্ব এই দলটি নিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিজে পুরো রান্নাঘর পরিষ্কার করে দিল। দেখতে দেখতে চারিদিক ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। মানুষ আস্তে আস্তে সুস্থ হতে থাকলো। যেখানে বিনা চিকিৎসায় মানুষ মারা যেত সেখানে প্রায় 98% মানুষ বেঁচে ফিরতে লাগলো। সকলে বলতে লাগলো, মিস নাইটিঙ্গেল এই কাজের ভার নিয়েছেন, আর কোনো ভয় নেই। যুদ্ধ শেষ হলো। এইবার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জয় জয়কারের নানা আয়োজন হতে লাগলো। তবে মিস নাইটিঙ্গেল সেসব এড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেশে ফিরল। কিন্তু মানুষ তা শুনবে কেন? তারা লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে তার নামের মনুমেন্ট তৈরি করতে লাগলেন। রাজা প্রজা সকলে মিলে তার সামনে মাথা নত করল। দেশ বিদেশ থেকে নানা সম্মান আসতে লাগলো তার জন্য। এমনকি মহারানী ভিক্টোরিয়া পর্যন্ত বলল, তুমি যে কাজ করেছো তার তুলনা হয় না। এরপরেও প্রায় 50 বছর মিস নাইটিঙ্গেল বেঁচে ছিলেন। সারা জীবনটা তিনি উৎসর্গ করেছিলেন মানুষের নানা সেবা শুশ্রূষায়। তবে আজ ভিডিওটা এই পর্যন্তই। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল এক মহৎ ব্যক্তিত্ব ছিলেন। এই রকম আরও ভিডিও আমি আপলোড করব এবং আমি জানিয়ে রাখতে চাই যে এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী আমি আপনাদের শোনালাম, সেইটা আমি এই কিশোর কুমার রচনা সমগ্র থেকে উল্লেখ করলাম এবং এর প্রকাশক হচ্ছেন অর্জুন সাহা এবং শুভম। এই বইটি আপনারা যদি চান তাহলে কিনতে পারেন। এতে সুকুমার রায়ের নানা ছড়া, কবিতা এবং নানা জীবনী আপনারা পেয়ে যাবেন।